কিভাবে আড্ডা মারি। আজকে কিছু অসৎ চরিত্রের রাজনীতির নেতারা এরা কলে কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে এই সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা ফায়দা নেবার চেষ্টা করবে। জানি না কোন রাজ্যে সাম্প্রদায়িক দল ক্ষমতা এসেছে। মনে রাখবেন 2026-এ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় কবর দেবো ইনশাআল্লাহ। এই বাংলায় কবর দেবো, কবর দিয়ে দেখিয়ে দেবো। আমি আপনাদের বলবো, আপনাদের অনেকে উত্তেজিত করার চেষ্টা করবে, উত্তেজিত করার চেষ্টা করবে। ওই উত্তেজিত আপনার ফাঁদে পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। শোনেন, সাম্প্রদায়িক দল তাদের সাম্প্রদায়িক লোকেদের একটা ওদের নিচার, ওদের বিলাদ, ওদের রক্ত হচ্ছে। তারা হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক লাগাবে, লাগিয়ে তারা ফায়দা নেবে। সেই ফায়দা তুলতে দেবে না। অনেক কথা বলার, বেশি কথা বলতে সময় সংক্ষেপ। আমার ভাইপোরা বক্তব্য দেবে। আমি বিশ্বাস করুন, যেদিন থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে চারিদিকে মিটিং হচ্ছে, আমি কোনো মিটিং কোনো মিছিলে যাইনি। আজকে এখানে এসেছি আমার বড় ভাই জুনাব হাজিরা পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুরকে বলা, তিনি আমাদের বারে অনুরোধ করেছে। কেন এখন সারা ভারতবর্ষে সবাই খেলছে, বাংলায় সবাই জনসভা করছে, যেখানে যেখানে জনসভা হচ্ছে আমি সমর্থন করি। কিন্তু আমার খেলা হবে শেষ খেলা, উস্তাদের মার শেষ রাত্রে দেবো। আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? উস্তাদের মার শেষ রাত্রে দেবো, এটা মনে রাখবেন। কিন্তু আমি আপনাদের অনুরোধ করি, আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। কে হিন্দু কে মুসলমান আমাদের দেখার দরকার নাই। আমরা দেখব মানুষ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলেছি 2026 সালে আপনি প্রার্থী দেবেন, ওই প্রার্থী আমরা দেখতে চাই। যার মন মানসিকতা হবে, যার মন মানসিকতা হিন্দু হবে তাকে আমরা চাইনি। যার মন মানসিকতা মুসলমান হবে তাকে আমরা চাইনি। যার মন মানসিকতা মানুষ হবে তাকেই আমরা চাই, তাকেই আমরা চাই। আমাদের এলাকায়, আপনাদের এলাকায়, অনেক এলাকায় অনেক এমএলএ এমপি সভাপতি আছে। তারা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপি। আপনার 2026-এ তৈরি থাকবেন। এই ধরনের মালকে যদি দর করায় তাহলে কোমরে লাঠি মেরে তারা বলি ইনশাআল্লাহ, জয় বলি ইনশাআল্লাহ। শুধু তাদের দোষ দিলে হবে না, আমাদের লক্ষ্য রাখতে হবে এইগুলিকে যারা দিনের বেলা তৃণমূল, রাত্রিবেলা বিজেপির ভূমিকা নেয়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।